একসময় যে গাড়িগুলো ছিল কারো স্বপ্ন, কারো রোজগারের ভরসা, এখন সেগুলোই পড়ে আছে অবহেলায়, নষ্ট হচ্ছে ধীরে ধীরে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারি সারি মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা আর মাইক্রোবাস সবই পড়ে আছে অযত্নে। কোথাও মরিচা ধরা বডি, কোথাও ভাঙা কাঁচ, আবার কোথাও পুরো ইঞ্জিনই প্রায় অকেজো। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এগুলোর ব্যবহারযোগ্যতা। দীর্ঘদিন ধরে এখানে এই গাড়িগুলো এখানে রাষ্ট্রীয় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আছে বিধায় রাষ্ট্র মামলা করে এই গাড়িগুলো এখানে থানাতে রেখেছে। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা সরকার ওয়াকশনের মাধ্যমে এই গাড়িগুলো যদি বিক্রি করে ফেলে রাষ্ট্রের কোষাগারে একটা ভালো মানের একটা টাকা জমা হয়, সেটা রাষ্ট্র উন্নয়নের কাজে লাগতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভেতর ও আশপাশের এলাকায় এখন এমন এক চিত্র তুলে ধরছে। বিভিন্ন কারণে জব্দ হওয়া এসব যানবাহন বছরের পর বছর পড়ে আছে খোলা মাঠে। সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বাড়ছে ক্ষয়। প্রায় 2 বছর যাবত এই যানবাহনগুলো এখানে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। অনেক ভালো যানবাহন, ইতিমধ্যে কয়েকবার দেখছি যে বিভিন্ন লোক আইসে সেরা এখান থেকে পার্টস খুলে নেওয়া যায়, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এগুলি যদি দ্রুততার সহিত একটা সরকারি অকশনের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়, তাহলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। সড়ক দুর্ঘটনা, চোরাচালান বা বিভিন্ন মামলার কারণে জব্দ করা এসব যান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত থানার হেফাজতেই থাকে, কিন্তু দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় অধিকাংশই হয়ে গেছে অচল। দীর্ঘদিন এভাবে ফেলে রাখার কারণে কিন্তু এই যে গাড়িগুলো আছে সবগুলোই আরও এগুলো মান নষ্ট হচ্ছে এবং অকশন দিলে দেখা গেছে একটা সময় এগুলো মূল্য আরও কমে যাবে। তো আশা করব যে এগুলো যেন তাড়াতাড়ি করে অকশনের মাধ্যমে এগুলো বিক্রি করে সরকারের কাছে, এটা আবেদন। অনেক মালিক আইনি জটিলতা বা আর্থিক কারণে নিজেদের গাড়ি ফেরত নিতে পারেন না। আবার আদালতের অনুমতি ছাড়া নিলামের সুযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এখানে সবগুলো হচ্ছে আমাদের মামলার আলামত। প্রায় 200 মতো মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন রয়েছে। এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বিচার কার্য শেষ হলে বা কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা কোর্টের নির্দেশনা পেলে আমরা এগুলো অকশনে দিব আর কি। যেভাবে কোর্ট নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ করব। এভাবেই একদিকে জমে উঠছে পরিত্যক্ত যানবাহনের স্তূপ, অন্যদিকে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। নিউজ ডেস্ক, RTV।